বন্ধুরা, আজকের এই ইনফরমেটিভ ভিডিও পর্বে আমরা তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি ধাপে ধাপে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড টার্গেট বুকস এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি কতটুকু পড়বা, কোথায় কি করবা, বা কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, কোন ইউনিভার্সিটিতে কখন কিভাবে পরীক্ষা হয়, এই সংক্রান্ত তোমাদের সকল প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। এইচএসসি 24 পরীক্ষার্থীরা, তোমরা হয়তো ভাবতেছো যে আমাদের এবার যে রেজাল্টের যে ব্যাপারটি হয়েছে সেই কারণে আমাদের রেজাল্ট খারাপ হবে, আমরা কি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে পারবো? এই ব্যাপারে আমি একটি কথা বলবো যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের এসএসসি বা এইচএসসি গ্রেড মার্ক, রেজাল্ট পয়েন্ট এগুলো তেমন ফ্যাক্ট না। আমি বলবো যে তোমার যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে তোমার ভর্তির যোগ্যতার জন্য যে পয়েন্টটা লাগে ওইটা যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা। ইউনিভার্সিটিতে যাওয়া না যাওয়া, চান্স পাওয়া বা না পাওয়া, এটি সম্পূর্ণ নির্ভর করে তোমার প্রিপারেশনের উপরে, তোমার রেজাল্টের উপরে নয়। এই ব্যাপারটিতে তোমরা অবশ্যই সচেতন থাকবে। তো আমি এই জন্য বলবো, রেজাল্ট যাই হোক, তোমার ন্যূনতম ওই রেজাল্টটা যদি আসে, তুমি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বা গুচ্ছতে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অবশ্যই তুমি প্রিপারেশন প্রস্তুত রাখো, তোমার সর্বোচ্চ প্রস্তুতি তুমি এখান থেকে রাখো। এখন এই যে সময়টি, এই সময়টি তোমাদের কিন্তু অনেক মূল্যবান। এই সময়টিতে তোমাদের যদি কাজে লাগাতে পারো তাহলে ইউনিভার্সিটিতে ভালো একটি পজিশন তোমরা করতে পারবে। এজন্য তোমাদের অবশ্যই অনেক বেশি ফোকাস রাখতে হবে। প্রিপারেশন খালি নিলেই হবে না, প্রস্তুতি নিলে হবে না, এখানে গোছানো প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে এলোমেলো ভাবে প্রস্তুতি নিলে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবে না। এই জন্য আমার তরফ থেকে একটি অ্যাডভাইস থাকবে, সেটা হলো তুমি অল্প অল্প করে তুমি গুছিয়ে পরিকল্পনা মাফিক প্রস্তুতি নাও। এখন একটা বিষয় আসি, কোচিং। যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমি কোচিং করবো কিনা। আচ্ছা, এ ব্যাপারে আমরা তোমাদেরকে কিছু কথা বলি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং মাস্ট না, তবে ইউনিভার্সিটি আমাদের কাছে একটা স্বপ্ন, যেমন সেই স্বপ্নকে, লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের পরিকল্পনাটা যেমন থাকা দরকার, তেমনি একটি সঠিক গাইডলাইন্স থাকা দরকার বলে আমরা মনে করি। সেক্ষেত্রে একটি গাইডলাইন্স হতে পারে একটি কোচিং সেন্টার, কিংবা একজন মেন্টর, কিংবা তোমার একজন টিচার বা তোমার একজন ভাই হতে পারে। এজন্য কোচিং করতে হবে এরকম না, তবে গাইডলাইন্সটা মাস্ট। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কোচিং মাস্ট না হলেও গাইডলাইন্স মাস্ট। তো এই জন্য তুমি যদি মনে করো কোচিং করা দরকার, করতে পারো, বা তুমি টিউটর বা টিচার বা ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে তুমি পড়তে পারো। এ ব্যাপারে আমরা এই পরামর্শটি তোমাদের দিব। তবে ইউনিভার্সিটি কোচিং করতেই হবে বা কোচিং না করলে চান্স হবে না, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এখন আসি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমি কোন কোন বইগুলো পড়বো। তোমাদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি যে আমি আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের শুরুর দিকে কিভাবে প্রস্তুতি নিব, কোন বইগুলো আমি সাথে রাখবো। এজন্য তুমি যেহেতু এবার এইচএসসি অ্যাডমিশনের জন্য যে প্রথম দিকে তোমার যে প্রথম পর্ব, সেই পর্বে এখন এই সময়টাতে আমি তোমাকে সাজেশন করব যে তুমি এইচএসসি যে একাডেমিক বুকস, বাংলার জন্য আমি বলবো, বাংলার জন্য এইচএসসি একাডেমিক বুকস, সাহিত্য কণিকা এবং বাংলা ব্যাকরণের জন্য আমাদের নবম দশম শ্রেণীর এই শিক্ষাবর্ষের আগে বর্তমান যে কারিকুলাম, সেই কারিকুলামের আগে নবম দশম শ্রেণীর যে বাংলা ভাষার ব্যাকরণ ছিল, সেই বাংলা ভাষার ব্যাকরণকে তুমি ব্যাকরণ হিসেবে পড়তে পারো, অনেক বেশি কাজে লাগবে তোমার এটা। আর সাহিত্য কণিকা এবং আমাদের সহপাঠ, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য কণিকা এবং সহপাঠ রয়েছে, এই তিনটে বই তুমি বাংলার জন্য অনেক ভালো মতো পড়ে রাখবে এই সময়টিতে। এর পরবর্তীতে তুমি তোমার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, আরো অনেক বেশি উদাহরণ, এক্সাম্পল বা তোমার প্র্যাকটিসকে আরো অনেক বেশি স্মুথ করতে তুমি অন্যান্য কোম্পানির বইগুলো পড়তে পারো। যেমন আমি যদি তোমাকে সাজেস্ট করি তাহলে এই ক্ষেত্রে বাংলার জন্য অভিযাত্রী, বিচিত্রা, জয়কুল, এই ধরনের বই তুমি পড়তে পারো। সবগুলো বই আমার কাছে ভালো লেগেছে। এরপর আসি ইংলিশ। আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর সবচাইতে ভীতিকর নাম ইংলিশ, এবং অধিকাংশ ছাত্রছাত্রীর ইউনিভার্সিটির সিটে না পাওয়ার কারণও ইংলিশ। আমাদের এই ইংলিশ অনেক বেশি সেন্সিটিভ একটি সাবজেক্ট এবং সেন্সিটিভ একটি জায়গা হিসেবে এখানে মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারে থাকে। এই জন্য ইংলিশে প্রিপারেশনটা তোমাকে আরো অনেক বেশি জোর দিয়ে রাখতে হবে। এই জন্য ইংলিশের ব্যাপারে আমি বলবো, এই সময়টিতে তুমি আমাদের এইচএসসি ইংলিশ ফর টুডে, আমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে এইচএসসির, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সেই ইংলিশ ফর টুডে বইটির A to Z, আমাদের ঢাবির জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য মূলত A to Z ইংলিশ ফর টুডে বইটি তুমি পড়বা, ট্রান্সলেশন করবা। প্রত্যেকটি প্যাসেজের বাংলা ট্রান্সলেশন তুমি জানবা, এবং এমন যদি তাতে হয় যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার এই ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটি ওয়ার্ডে ভোকাবুলারি তুমি জানো। এবং স্পেশালি বলে রাখি যাদের টার্গেট ঢাবি, স্পেশালি সবার টার্গেটই হয়। এরপর ঢাবির জন্য আমি বলে রাখি ইংলিশ ফর টুডের বইয়ের প্রত্যেকটি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস তুমি ধরে ধরে পড়বা এবং লিখবা, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনেক বেশি করে, তবু টেক্সট বুক থেকে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস তুলে ধরে। এই জন্য এই কাজটি তুমি এখন করে রাখবা ইংলিশ ফর টুডে। আর ব্যাকরণের ক্ষেত্রে ইংলিশ গ্রামার, যেটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তুমি যদি ইউনিভার্সিটি কোচিং করে থাকো তাহলে কোচিং এর স্ক্রিপ্টটি ফলো করবা, কিংবা যদি তুমি এখন কোচিং না করো
তাহলে সেক্ষেত্রে মাস্টার্স কম্পিটিটিভ এক্সাম, এরপরে তোমার ব্যালেন্স টোফেল, ক্লিস টোফেল, এই ধরনের বইগুলো তুমি পড়তে পারো। এগুলো অনেক ভালো মানের বইগুলো মনে হয়েছে আমার। বা প্যানাসিয়া পাবলিকেশনের বইগুলো পড়তে পারো। এখন আসে জিকে। আমাদের অনেকের মনে প্রশ্ন, আমি তো জিকেতে ভালো না। আসলে এটা না হওয়াটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী আমাদের এই প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে জিকের কিন্তু কোনো সাবজেক্ট নেই, সাধারণ জ্ঞানের কোনো সাবজেক্ট স্পেশালভাবে নেই। মানে এই জন্য আমরা অনেকে মনে করি যে জিকেতে আমি আসলে ঘেরে যাবো কিনা, জিকের জন্য আমার রেজাল্ট খারাপ হবে কিনা। আসলে এটা আমি তোমাদেরকে একটু বলি ভালো মতো। জিকেতে সমস্যা আমারও ছিল। জিকে নিয়ে তোমরা এত টেনসড হওয়ার কোনো মানে নেই। জিকের সমস্যা থাকবে, তবে তুমি যদি কন্টিনিউয়াসলি শিটগুলো কিংবা জিকের জন্য যে বেস্ট বইগুলো রয়েছে সেগুলো যদি পড়ো, তাহলে তোমার ধাপে ধাপে সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। কারণ জিকের জন্য তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো আরেকটি ব্যাপার বলে রাখি, আমাদের জিকের দুটি পার্ট থাকে সাধারণত, একটা মেমোরাইজিং মৌলিক জিকে, আরেকটি থাকে সাম্প্রতিক। এই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক বেশি জোর দেয় হচ্ছে তোমার সাম্প্রতিকে। এই কারণে সাম্প্রতিকে তোমার অনেক বেশি কমন থাকতে হবে, সাম্প্রতিকের উপর তোমার ভালো একটু জোর থাকতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে প্রতি মাসে আমাদের সাম্প্রতিক শীট বের হয়, জুবাইয়ের ক্যাপসুল আছে, ভ্যাকসিন, এরকম অনেক শীটগুলো বের হয়, হাইলাইটস আছে। ওই হাইলাইটসগুলো তুমি প্রতি মাসে কমপ্লিট করে রাখবে, যাতে পরবর্তীতে সাম্প্রতিক তথ্য নিয়ে তোমার কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়। এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটি ব্যাপার হচ্ছে, ঢাকা বাদে, ঢাবি বাদে কোনো ইউনিভার্সিটিতে রিটেন নেই। না থাকলেও তোমাকে রিটেনের প্রস্তুতি অবশ্যই নিতে হবে ভালো মতো। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার অনেক বড় একটি কারণ হচ্ছে রিটেনের দুর্বলতা। এই যে রিটেনের দুর্বলতাকে তোমাকে আগে কভার করতে হবে। এজন্য আমি যে কথাটি বললাম, ইংলিশ ফর টুডের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, পাশাপাশি তোমার বাংলার জন্য বাংলা নির্মিতি, এই বইগুলো অনেক সুন্দর মতো পড়বা এবং পাশাপাশি প্রতিদিন রিটেন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন তোমাদের কাছ থেকে আমরা আরেকটি প্রশ্ন অনেক পেয়ে থাকি, বিশেষ করে ব্যক্তিগতভাবে, যে ভাই আপনি কত ঘন্টা পড়েছেন, কিংবা আমি কত ঘন্টা পড়বো ইউনিভার্সিটি অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য, আমি আসলে কত ঘন্টা পড়বো। এ ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে আসলে পড়াটা ভাবে ঘন্টা না মেপে তুমি লেসন মাপো। বিষয়টা কেমন, যে তোমাকে ইউনিভার্সিটি থেকে একটি সিট দিল, কিংবা তুমি একটি বইয়ের একটি চ্যাপ্টার ধরলা বা একটি বই ধরলা, তুমি টার্গেট রাখো এই বইটি তুমি পড়ে শেষ করবা যতক্ষণ সময় লাগে। আমার একটি বই পড়তে বা একটি সিট পড়তে লাগে একদিন, তোমার সেটা 2 দিন লাগতে পারে, আরেকজনের সেটা 6 ঘন্টা লাগতে পারে, 10 ঘন্টা লাগতে পারে। এই জন্য আমি বলবো যে এই যে ঘন্টার যে ব্যাপারটা, এটা আসলে সবার ক্ষেত্রে একরকম হয় না। একজনে অনেক কম সময় অনেক বেশি পড়তে পারে, তার অনেক বেশি মনে থাকে, আর একটা ছেলে অনেক পড়ে কিন্তু তার মনে থাকে না। এটা তোমার উপর নির্ভর করতেছে, কত ঘন্টা পড়বা সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে। তবে ইউনিভার্সিটি কোচিং করলে তোমার হচ্ছে একটা টার্গেট তারা দিয়ে রাখবে, যে এই শিটটি এই ঘন্টার মধ্যে, এই কয়েক ঘন্টার মধ্যে বা এই কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে। তোমাকে অবশ্যই সেই সময়ের মধ্যেই ওইটা শেষ করতে হবে। তবে যেহেতু স্পেশালভাবে যদি বলি, আমি যে যদি একটু বলতে যাই কয় ঘন্টা পড়বো, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কমপক্ষে তোমার 12 থেকে 15 ঘন্টা পড়াটা জরুরি বলে আমি মনে করি। তোমার টার্গেট যদি ঢাবি রাবি বা ছবি হয়, ভালো একটি পজিশনে, এবং শুধু ভালো পজিশন নয়, ভালো একটি সাবজেক্টে পড়ার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে অবশ্যই 12 থেকে 15 ঘন্টা তোমাকে ডেইলি পড়তে হবে। পাশাপাশি নিজেকে ট্রেকিং করতে হবে, যে আসলে তুমি কি পড়তেছো, তোমার পড়াটা কতটুকু কার্যকর হইতেছে। এই ট্রেকিং, সেলফ ট্রেকিং এ নিজেকে সবসময় রাখতে হবে। কারণ কোচিং এ গেলে তুমি সেলফ ট্রেকিংটা সুন্দর মতো করতে পারবে। তোমাকে যখন অনলাইন ভিত্তিক, সারা বাংলাদেশে অনলাইন ভিত্তিক যখন পরীক্ষা হবে, তখন তুমি খুব সহজে নিজেকে যাচাই করতে পারবে যে আমার পজিশন কতটুকু, আমি আসলে যে প্রিপারেশন নিতেছি তা কতটুকু কার্যকর হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রতিদিন রিভিশন দেওয়া, প্রতিদিন তোমাকে পূর্বের পড়া রিভিশন দিয়ে রাখতে হবে। যদি ভালো করতে চাও, আগের পড়াগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিয়ে রাখতে হবে। তো অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এরপরে আরেকটি ব্যাপার যেটা থাকে পরীক্ষার ব্যাপারে, তোমরা কমপক্ষে রাবি ছবি সবগুলো পরীক্ষাতে দিবে, এটার অভিজ্ঞতা দরকার আছে স্পেশালভাবে। আরেকটা কথা আমি স্পেশাল বলে রাখি, ইউনিভার্সিটি কোনো ফ্যাক্ট নয়, সকল ইউনিভার্সিটি ভালো। তুমি যদি ভালো করতে চাও তোমার ক্যারিয়ারে, তাহলে তোমাকে ফোকাস দিতে হবে সাবজেক্টে, ঠিক আছে? তুমি একটি ভালো সাবজেক্ট থেকে যদি অনার্স কমপ্লিট, অনার্স মাস্টার্স করতে পারো, তাহলে ভালো কিছু করতে পারবে। না হলে ইউনিভার্সিটি দিয়ে কিন্তু সবকিছু হয় না। মোটামুটি একটা ইউনিভার্সিটিতে তোমাকে ভালো একটি সাবজেক্টে যেতে হবে, এটি তোমার ফোকাস থাকবে, ঠিক আছে? তো আজকের মতো তোমাদের এইচএসসি 2024 সকল অ্যাডমিশন ভর্তি যোদ্ধাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। এবং আমি আমির ফয়সাল আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই ভিডিও থেকে। ধন্যবাদ। যদি কেউ কিছু জানতে চাও, আমাকে মেসেজ করতে পারো কিংবা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম।